নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পোস্ত রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানাই আলু পোস্ত। দেখুন, আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি পোস্ত নিয়ে নেব। পোস্তটা আমি মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, পোস্ত মিক্সি করে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসাবো। দেখুন, একটা কড়াই বসিয়েছি, এতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার আলুগুলো দেব। একদমই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুগুলো এবার একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি মিক্সি করে রেখেছিলাম যে পোস্ত বাটা, সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সির বাটিটায় অনেকটাই পোস্ত লেগে আছে, ওটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। খুব ভালো করে দেখুন মিশিয়ে দিলাম। আলু ভাজতে ভাজতে প্রায় সেদ্ধই হয়ে এসছে। এবার একটু জল দেব, খুব বেশি জল কিন্তু দেব না। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। আর একটু শুকাবো, জলটা একটু টেনে গেলেই পোস্তটা হয়ে যাবে। দেখুন, পোস্ত আমার হয়ে গেছে। আমি এবার একটু কাঁচা সরষের তেল দেব, দিয়ে ঢেকে রাখবো। দেখুন, সার্ভ করে নিয়েছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।